খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি কোন জায়গা, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর এটা আমি খাচ্ছি কি বলো তো, পেয়ারা মাছ। তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে ফাইনালি আমরা মায়াপুর থেকে এটাতেও ঢুকছিলাম আগেবার, কোন জায়গায় গেলাম তোমাদেরকে চলো বলছি। সুন্দর জায়গাটা দেখছো, বল্লভ সিংহের রাজবাড়ি। এটা এই জায়গাটার নাম হলো বল্লভ সিংহের রাজবাড়ি। দাঁড়া দাঁড়া বলো, বল্লভ সিংহের রাজবাড়ি এই জায়গাটার নাম। এটা মায়াপুর ছেড়ে, মানে এটা আগেকার দিনে রাজার মহল, দেখছো তাজমহলের মতো একদম। সকালবেলা রাজ করতেছে। রাজা কই, রাজা কই, রাজা তো নেই। এই যে আমি রাজা, আমি এখানে সিংহাসনে আছি। দেখুন তোমারটা করবো, আমারটাও করবে, তুই ভালো করে বললি। হ্যাঁ কি বলবো, হাঁটো। নমস্কার দিদি ভাই, নমস্কার। এই দেখো আজকে আমরা আসছি মায়াপুরের কি জায়গা, রাজবাড়িতে। এটা হলো রাজবাড়ি, মায়াপুর রাজবাড়ি। রাজবাড়িতে কিছুই নেই, সব ভেঙে টিঙে শেষ। এখন আসলে ফার্স্ট, তাহলে যে আমাদের পাল্লায় পরে তুমি আসলে না। ওই পাশে কি আছে জানো, পুকুর নদী নাকি, দেখি না ওটা। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ে যাবো তো। ওমা ভালো করে পড়ে গেলে আবার লেনের থেকে দেনে হয়ে যাবে। এই আমাদের পিছনে দেখেন, এইদিকে অনেক বড় পুকুর আছে, শিলিগুড়ি। এই পুকুরে রাজা চান করতো, রানী চান করতো। এখানে মানুষগুলাকে যারা শাস্তি পাইতো তাদেরকে ডুবে মার দিত। এখানে দেখতে পারেন সব আজগবি কথা, কিছু না সেমন। এই নিচটা হলো দেখো গুফা, এটা হলো রাজার যে যাওয়ার রাস্তা, এই যাওয়ার রাস্তা এটা। এই দেখো উঠতেছে তো, চারপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে রাজার বাড়ি নেই, ভেঙে তছনছ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি মায়াপুরের বল্লভ সিংহের রাজবাড়িটা পুরোটুকু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, যে কেমন দেখতে বল্লভ সিংহের রাজবাড়ি। এর আগে যখন এসেছিলাম তখন দেখিনি। আর এখন কোথায় যাচ্ছি বলতো, এখন যাচ্ছি নিমাইয়ের মাসির বাড়ি। দেখো এর আগে তোমাদেরকে আমি ইস্কন মন্দির, মায়াপুরের ইস্কন মন্দিরে প্রথম পার্ট তোমাদেরকে আমি দেখিয়েছি, আর এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি সেকেন্ড পার্ট। দেখো একবারে যদি তোমাদেরকে পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি তোমাদেরকে মায়াপুরের প্রথম পার্ট দেখিয়েছি, এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি সেকেন্ড পার্ট। আর এখানে কি বলতো, আমাদের আসতে না দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে, তো মন্দিরের সব গেট বন্ধ, তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। তো বাইরের থেকে আমরা ঠাকুরগুলো সব দেখে নিচ্ছি। আর এখানে জগন্নাথ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রাম সীতা সবই আছে। আর এখানে না লেখা আছে, ঠিক আমার লেখাটা মনে নেই কি কি। তো খুব সুন্দরভাবে না জায়গাটাকে আমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। আর মন্দির যত বন্ধ আছে, তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছি না। আর তোমাদেরকে মায়াপুরের ইস্কন মন্দিরও তোমাদের ভিতরে আমি কিছু দেখাতে পারলাম না। এই কারণেই তোমরা যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানো যে মায়াপুরের ইস্কন মন্দিরের ওখানে মোবাইল ভিতরে প্রবেশ করতে দেয় না। তো এই জন্য মোবাইল বলো, পাস বলো, যা থাকে সব জমা নিয়ে নেয়, চটি খুলে ভিতরে ঢুকছে। সেটা মন্দিরে চটি খুলে ভিতরে ঢুকতে লাগে, সেটা আমরা কেন সবাই জানি। আর এখানে আছে একটা বট গাছের মধ্যে না অনেক সুতো বাঁধানো আছে, মানে যাদের মনের কামনা পূর্ণ হয় তারা হয়তো বেঁধে দিয়েছে, বা কারো মানতি আছে। তো এখন চলে যাব পাশে আছে কি বলতো, পাশে আছে হলো ঝিল। এই দেখো ঝিলটা,
আর ঝিলটা দেখতে না খুব সুন্দর, চারপাশে বাউন্ডারি দিয়ে তার উপরে গিরিল দেওয়ানো আছে। এটা দিলে থাকলে কি হয় বলতো, বাচ্চাদের না পড়ে যাওয়ানোর ভয় থাকে না। আর জলটা কি কালারে বলতো, জলটা হলো সবুজ কালারের, কারণ জলটাতে শ্যাওলা ধরে গেছে। এখানে খুব সুন্দর নৌকো আছে, আর এই নৌকোর মধ্যে না জন্মাষ্টমীতে গোপাল আর কৃষ্ণকে নিয়ে বলে ঘোরানো হয়। তো জানি না, এখানে জিজ্ঞাসা করলাম তো তারা বললো। আর পাশে কি আছে বলতো, পাশে আছে খুব সুন্দর একটা পার্ক, আর সেই পার্কের মধ্যে আছে দুটো দুলনো। সেই দুলনোর মধ্যে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুলছে, আর ওদেরকে দেখে না সেই আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। তো আমি একটু না দুলে নিচ্ছি, তো দুলতে এত ভালো লাগছে। আর জানো ছোটবেলায় না এভাবে না মা শাড়ি লুকিয়ে নিয়ে গাছের ডালের মধ্যে বেঁধে এরকম ভাবে না দোলনা দুলতাম। তো ছোটবেলায় এগুলো দেখে না খুব কথাগুলো মনে পড়ে গেল। আর আমার মেয়ে দেখো আমাকে দেখে আর দুলছে না, বলে কি তুমি উঠো তারপরে আমি দুলবো। আর আমার মেয়ে না খুব দুষ্টু মেয়ে, তো এদিকে আমি দুলে নিচ্ছি কি সুন্দরভাবে, দেখো আর খুব ভালো লাগছে জানো। তারপরে এদিকে দেখো মন্দিরটা, দেখো কি সুন্দর মন্দির, কিন্তু দেখো কপাল খারাপ যে মন্দিরটা দর্শন করতে পারলাম না। আর তারপরে এখানে না মাকে বসিয়ে দিয়েছি, মাকে বললাম কি তুমি একটু বসো এখানে। তারপর বসানোর পরে চলে গেলাম, আবার ঘুরতে বেরিয়ে গেলাম। তো ঘুরতে বেরানোর পরে না এটা কি বলতো, এটা হলো না ধানের গোলা। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো রে ধানের গোলা। আর এখানে একটা আছে হলো পুকুর, এই পুকুরে না সবাই ওই যে মাছদের খাওয়া দেয়, অনেক মাছ এখানে বড়, তোমার রুই আরো কি কি মাছ জানি না, এখানে তো এই মাছগুলো কেউ ধরে না। তো আমি এখানে একটু পা ধুয়ে একটু জলে ছিটা নিয়ে নিচ্ছি, তো বলতেছে যে এখানে একটু জলে ছিটা নিয়ে নাও। আর না দেখো মাছগুলো না অনেক বড় বড়, ঠিক মাছগুলো দেখা যাচ্ছে না। আর যেগুলো না বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে বিস্কুটগুলো দিয়ে দিয়েছে। তারপরে চলে আসলাম পাটা ধুয়ে মন্দিরের ভিতরে, যত মন্দিরটা ভিতরে ঢুকেছি, কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি। আর এগুলো হলো ছোটবেলায় হলো কৃষ্ণ ঠাকুরের যে কাহিনীটা থাকে এগুলো ছবিগুলো তুলে ধরেছে। তো এগুলোই তোমাদেরকে না একটু ভালো করে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, যে জগাই মাধায় কিভাবে সকালবেলা করে গান গেতো। তো এগুলো তোমাদেরকে ভালো করে ঘুরে। আর দেখো আমি না ক্যামেরাটা না ঠিক না আমার হাতে না কাঁপছে, আমার ক্যামেরাটা ঠিক মতো আমি করতে পারছি না, একটু কেঁপে যাচ্ছে। তারপর তোমাদের দাদা ভাইকে দিলাম, তোমার দাদাকে ভাইকে বললাম কি এটা উঁচুতে, তো উঁচুতে না আমার হাত যাচ্ছে না, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বলে তোমার দাদা ভাইয়ের হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিলাম। তো তোমার দাদা ভাই দেখো খুব সুন্দর করে ক্যামেরা করছে। আর এগুলো হলো জগাই মাদাই যে এক নাম গান গায়, সে এক নামের গান। তো এগুলো দেখে না খুব ভালো লাগছে, তোমাদেরকে ভালো করে আমি এটা ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করতে পারছি না, কারণ মন্দিরের গেট বন্ধ। তো গেট বন্ধ, তো বাইরে আমরা এইভাবে দেখে চলে যাচ্ছি। আর গেট খুলবে সন্ধ্যা আরতির সময় আমরা থাকবো না, তার আগে চলে যাব। এই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব আরেকটা পাশের মন্দিরে। তো এটা হলো তার পাশের মন্দির। এই মন্দিরটাও না খুব সুন্দর দেখতে। তো এখানে চলে আসলাম। তো এখানে এসে দেখো এটা হলো নিমাইয়ের জন্ম, এখানে হলো নিমাইয়ের জন্ম হয়েছে। যেটা আগে দেখালাম ওটা নিমাইয়ের মাসি বাড়ি, আর এটা হলো নিমাইয়ের যেখানে জন্ম হয়েছে সেটা, এই যে নিম গাছ। তো বলতে এখানে লেখাও আছে যে এখানে নিমাইয়ের জন্ম হয়েছে, সেই জন্য তোমার লেখাটা দেখতে পারছো কি পারছো না। আর এখানে দেখো এই গাছের মধ্যে না সবাই খুব সুন্দর সুন্দর খেলনা ঝুলিয়ে দিয়েছে। আর তার পাশে না আরেকটা পুকুর, আর এই পুকুরটাকে না প্রথমে না দেখিনি, চলে গেছে, পরে না পুকুরটাকে দেখে না আমি না আবার দৌড়ে এসেছি। আর দেখো কত ছোট ছোট মাছের ছানাপোনাগুলো একদম কিলবিল 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 করছে। আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম কি একটা জাল আনলে ভালো হতো না, মাছগুলাকে দৌড়ে নিতাম। তো আরো পাশের যে মানুষজন আছে ওরা বলে কি না দিদি ভাই এগুলো মাছ ধরে না, এগুলো এখানে থাকে। তো আমি না জলের মধ্যে হাত দিয়ে দিয়েছি, কিন্তু আমার হাতের উপরে না দুটো মাছ উঠে গেছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও জলের মধ্যে হাত দিয়ে দিয়েছে মাছ ধরানোর জন্য। আর না খুব সুন্দর জানো দেখতে ঝিলটা, ঝিলের মধ্যে দেখো কত মাছ একদম কিলবিল কিলবিল করছে, মাছগুলো দেখতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো নিমাইয়ের মাসির বাড়ির সামনে একটা ইংল্যান্ড দিদিভাইকে পেয়ে গেলাম, সেখানে ওদেরকে প্রণাম করলাম, হরে কৃষ্ণ বলে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকেও সাপোর্ট।